ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো আজকের ব্লগটা কিন্তু শুরুতেই আমি দেখো সমুদ্রের সামনে থেকেই শুরু করলাম। পরপর দুটো ভিডিও আমার চ্যানেলে আছে যেগুলো পুরীর ভিডিও, চাইলে তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। প্লিজ আমার যদি আজকের এই ব্লগটা দেখে থাকো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ। হ্যাঁ, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখনও কিছু জানুয়ারি মাসটা রয়েছে। তো দেখো তখন বাজে বোধহয় 9টা 9:30, সকলে চলে এসেছি সাজুগুজু করে সি বিচে। আর আনন্দ মজা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একদম জমজমাটি পরিবেশ। বললাম যে ঘুরতে যাওয়া মানেই কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, পিছু টান নেই, শুধুই আনন্দ আর আনন্দ। আর সেদিনকেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ধ্বজা ওড়ানো দেখতে। তো পুরীর মন্দিরের এই জায়গাটা তোমাদের সামনে তুললাম তার কারণ আমি গেছিলাম প্রায় 8 বছর আগে পুরীতে। তো এই দেখো পুরীর মন্দিরটাই তো মানে মন্দির একই আছে, কিন্তু বাইরের অ্যাটমসফিয়ার পরিবেশ থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে একদম নতুন বলে মনে হয়েছে। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বলো তো তোমরা কি এইরকম পুরী দেখেছো? পুরীর মন্দিরের বাইরেটা কি এরকম দেখেছো? একটু জানাও তো কমেন্ট করে প্লিজ, একটা ছোট্ট কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। জয় জগন্নাথ। জয় জগন্নাথের ধামে আমরা চলে এসেছি, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। ধ্বজা ওড়াবে। তো ধ্বজা ওড়ানোর টাইম বন্ধুরা এখন হচ্ছে 4টে। তো 4টের মধ্যে কিন্তু ওরা উঠে পড়ে, 3জন পর পর ওঠে। তো সেই 3জনের মধ্যে একজন আমরা যখন পৌঁছেছি জুতো রেখে সব ব্যাগ রেখে এইসব করতে করতে যখন গেছি তখন দেখি একজন অলরেডি উঠে গেছে। খুব মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে বাবা আমাদের এইটুকখানিও দেখার জন্য সুযোগ করে দিল না। তো যাই হোক, আমরা যেহেতু বিকেলবেলা গেছি আমরা কিন্তু বিকেলবেলাই পুজো দিয়েছি। আগে ধ্বজা ওড়ানোটা দেখবো, তারপর পুজো দেবো। এই হলো বাবা জগন্নাথের পুরীর মন্দির। দেখো আমরা যখন ঢুকেছিলাম তখন এই ধ্বজার রং ছিল কিন্তু হলুদ, মানে এখন তোমরা দেখছো হলুদ, বেরোনোর পরে ধ্বজার রং হয়ে যাবে হচ্ছে সাদা। তার কারণ মন্দিরের ভেতরে তো আমরা মোবাইল নিতে পারিনি, তাই যে মানুষ 3টে বা যারা 3টে ওপরে উঠেছিলেন তাদের কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তো চলো তোমরা সকলে জগন্নাথের মন্দির দেখে জগন্নাথকে প্রণাম করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো। আরেকটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বা বন্ধুদের মনে হতে পারে আমি কেন সকালে পুজো দিলাম না। সকালে পুজো দিইনি তার কারণ আমরা ভিড়টা এড়াতে চেয়েছিলাম, কিন্তু হায় রে কি ভুল না করেছি। বিকেলেও সেই একই ভিড়, একই চাপাচাপি। ছোটোখাটো বাচ্চা আছে, তো ছোটো বাচ্চা দুটো ছিল, তো বড়োদেরও সেই অসুবিধার জন্য আমরা বিকেলবেলা পুজো দিই। কিন্তু বিকেলবেলা জগন্নাথের কাছেও গেছি। এখন না ওই নাট মন্দির থেকেই কিন্তু জগন্নাথকে দর্শন করতে হয়। জগন্নাথের সিংহাসন, জগন্নাথ যেখানে বসেন তার পেছন দিয়ে সাইড দিয়ে যে আমরা এরকম 4-5টা প্রদক্ষিণ করতাম সেই দিকটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বাবাকে ওই নাট মন্দির থেকেই দর্শন করতে হয়, নমস্কার করতে হয়। ওখানে পাণ্ডারা পুরোহিতরা আছেন, তারা পুজো দিয়ে দেন, ব্যাস এইটুকুই। আর এই দেখো এরপরে কিন্তু মন্দির থেকে ফিরে আমরা চলে এসেছি বিচে। তো বিচে দেখো এরকম অনেক রকম দোকানই তো আছে তোমরা জানো। তো আমি এখানে এগুলো তুললাম তার কারণ আমার মনে হলো এই জগন্নাথের রূপে এই কৃষ্ণটা আমার খুব ভালো লাগলো। আমার খুব ইচ্ছেও করেছিল না আবার, কিন্তু আমি আর নিইনি। তো চলো এরপরে কিছু ফটোশ্যুট দেখে নাও। ঘুরতে যাওয়া মানেই খাওয়া দাওয়া ফটোশ্যুট সব কিছু। তো আমরা দেখো সেদিনকে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। আমরা কিন্তু মন্দির থেকে ফিরে এসেই এইসব করেছি। তো দেখো ফটোগুলো দেখো কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্ট করো। আরেকটা কথা বলি, আগের দিনেও বলেছিলাম পুজো দেওয়ার জন্য ডালা লাগবে 1550 টাকার, জগন্নাথ বলরাম সুভদ্রার। আর যদি 500 টাকার ডালাটা কেনো তো একটাই দেবে। তো তার মধ্যে সবই থাকে, তো যার যেরকম মানে ইচ্ছে বা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী তোমরা ডালা কিনতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের হাতে কিন্তু ডালাটা রয়েছে। তো চলো ফটোগুলো দেখে নাও। আর অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানিও। জয় জগন্নাথ বললে হাসি কান্না সব কিছু, হাসি আনন্দ কান্নাও ছিল, তার কারণ উচকেগুলো গেছিলো তো সেখানে একটু কান্না তো ছিলই। তো আমাদের এই টিমটা আমরা কিন্তু প্রত্যেকটা বছর আমরা এদিক ওইদিক সেদিক কিন্তু ঘুরে বেড়াই। আর এই টিমের মধ্যে আরও 2জন ছিল,
ভাইয়ের বউ ছিল, তো তারা তো আর যেতে পারেনি এবছর। তো এই বছর আমাদের এই 8টা টিমই, মানে 8টা মানুষই আমরা ছুটি আনন্দ করেছি। 2024-এর শেষটা খুব ভালোভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।